আসসালামু আলাইকুম। 1 - 2 বিন্দু হতে 7.1/2 বা 15/2 দূরে এবং px + 4y = 7 রেখাটির সমান্তরাল রেখাসমূহের সমীকরণ নির্ণয় করো। এখানে দুইটা জিনিস দিয়েছে, একটা এই বিন্দু থেকে এত দূরত্বে এই রেখার সমান্তরাল একটা রেখা তৈরি নির্ণয় করতে হবে। প্রথমে আমি বিন্দুটাকে যদি কল্পনা করি, বিন্দুটার অবস্থান হচ্ছে 1 - 2 মানে হচ্ছে 1 2 এই জায়গাতে, এটা হচ্ছে 1 - 2। এখন এই রেখাটা কোথায় আছে একটু দেখি, খেয়াল করি। এই রেখাটা আমরা দুইটা অক্ষকে ছেদ করে এমন রেখার সমীকরণে পরিণত করব। তাহলে 7 দিয়ে সম্পূর্ণকে ভাগ করছি, করে আমরা পাচ্ছি x/7/3 y/7/4 = 1। অর্থাৎ এই টার্মটাকে এখন ফ্র্যাকশন হিসেবে পেলাম 2.33 আর এই টার্মকে ফ্র্যাকশন হিসেবে পেলাম 1.75। তাহলে এক্স অক্ষে এই রেখাটা এক্স অক্ষে এই বিন্দুতে ছেদ করছে আর ওয়াই অক্ষে এই বিন্দুতে ছেদ করছে। বিন্দু দুটো যদি আমি বসাই তাহলে পাবো 2.330, 2.33 মানে হচ্ছে ঠিক এই পয়েন্টে, এই জায়গাতে। আচ্ছা, এরপরে 0 এখানে এক্স অক্ষে এই পয়েন্টে সেট করছে আর ওয়াই অক্ষে হচ্ছে 0 1.75 অর্থাৎ 1 এই জায়গাতে। তাহলে রেখাটা হবে ঠিক এই বিন্দুতে যাচ্ছে, এটা হচ্ছে সে রেখা। অর্থাৎ তাহলে রেখাটা হচ্ছে এটা, অর্থাৎ 3x + 4y = 7 রেখাটা হচ্ছে এটা। এখন বলছে যে এই রেখাটার সমান্তরাল রেখা নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে এই বিন্দু থেকে এত দূরত্বে, এই বিন্দু থেকে 7.5 মিটার দূরে এই রেখার সমান্তরাল রেখা আঁকতে হবে। এই দিক থেকে 7.5 মিটার দূরত্বে এই দিক হতে পারে, ধরে নিলাম এইটা, তাহলে এর সমান্তরাল এটা। আর এই দিক থেকে এই সাইডে 7.5 মিটার দূরত্ব এখানে হতে পারে। অর্থাৎ এই রেখা এবং এই রেখার দূরত্ব হচ্ছে এখান থেকে 7.5 এদিকে, এখান থেকে 7.5 এদিকে, এবং এই দুইটা রেখাই কিন্তু এই রেখার সমান্তরাল। প্রশ্নে এটাই বলছে যে এই রেখার সমান্তরাল এই বিন্দু থেকে 7.5 মিটার দূরে, এই রেখার সমান্তরাল এই দুটো রেখা, কিন্তু এদের পজিশন হবে কি এই বিন্দু থেকে 7.5 মিটার দূরে। আমি এটাকে 7.5 মিটার হিসেবে বলছি যাতে বুঝতে সুবিধা হয়। এই বিন্দু থেকে 7.5 মিটার দূরে, তাহলে 7.5 মিটার দূরত্বে এদিকে হতে পারে, 7.5 মিটার দূরত্বে এদিকে হতে পারে। এই দুইটা রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, এজন্য কথাটা বলছে রেখা সমূহের সমীকরণ নির্ণয় করো। তা এখন আমরা এই সমীকরণটা নির্ণয় করে দেখাবো। প্রথমে আমরা এইটার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করব। তো এই রেখাটা আছে কত, 3x + 4y = 7 বা 3x + 4y - 7 = 0 রেখার সমান্তরাল রেখা। এই রেখার সমান্তরাল রেখা যা আছে এই টার্মটুকু সেটা এখানে বসবে, অর্থাৎ 3x + 4y, আর এর সাথে একটা কনস্ট্যান্ট k = 0। এখন বলছে এই সমান্তরাল রেখা হবে এই বিন্দু থেকে দূরে, কত দূরে, 7.5 একক দূরে। এই রেখাটা এই বিন্দু থেকে 7.5 একক দূরে হবে। তাহলে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, অর্থাৎ সরাসরি এরকম দূরত্ব কতটুকু, এই পর্যন্ত আমরা নির্ণয় করতে হবে। অতএব 1 - 2 বিন্দু হতে
তো প্লাস 4y প্লাস কে ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব হবে 3x এর মান হচ্ছে 1 প্লাস 4y এর মান হচ্ছে -2 প্লাস কে ভাগ রুট ওভার কত বলা আছে a হচ্ছে 3a স্কয়ার আর b y এর সাথে আছে b হোল স্কয়ার এইটা বলা আছে। প্রশ্নে বলা হচ্ছে এই বিন্দু থেকে এই সমান্তরাল রেখার দূরত্ব হচ্ছে 7.5 একক। তো এখানে সচরাচর আমরা মড অফ দিতাম কারণ দূরত্ব সবসময় ধনাত্মক হয়, কিন্তু এখানে যেহেতু এই বিন্দু থেকে দুই সাইডে রেখাটা বসবে, তাহলে দুই সাইডে হলে আমাদের অবশ্যই এটা প্লাস এবং মাইনাস নিতে হবে, মানে উভয় সাইডে। আমরা এটাকে ব্র্যাকেট দিব আর এর সামনে প্লাস মাইনাস দেব। এটা বলা আছে কত 7.5 অর্থাৎ 7.1/2। এই হচ্ছে এই রেখার দূরত্ব, এত একক দূরত্ব। এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব আমরা এইটুকু নির্ণয় করছি, সেটা কত দূরত্ব বলে আছে 7.5। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব, প্লাস অথবা মাইনাস 3 3 আর 4 দুগুণ 8 প্লাস কে বাই 3 3 9 4 4 16, এদিকে 7 দুগুণ 14 15 ভাগ। এরপরে এটাকে প্লাস অথবা মাইনাস কে মাইনাস 5 আর 9 আসা হলো 25 25 ইকুয়াল টু 15/2। তাহলে কে মাইনাস 5 বাই এই রুট ওভার 25 এটাকে বের করে নিয়ে আসলে 5 থাকে 15/2। তাহলে আমরা পাচ্ছি প্লাস মাইনাস কে মাইনাস 5 রাখলাম আর এই 5 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে কত 15 গুণিত 5/2 বা 75/2। এখন প্লাস চিহ্ন নিয়ে কে এর মান একটা বের করবো, মাইনাস চিহ্ন নিয়ে কে এর মান বের করবো আরেকটা। প্লাস চিহ্ন নিয়ে পাই কে মাইনাস 5 ইকুয়াল টু 75/2 বা কে ইকুয়াল টু 75/2 প্লাস 5। কে ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের মানটা আসবে 85/2। এবার মাইনাস চিহ্ন নেব, নিয়ে পাই মাইনাস কে মাইনাস 5 ইকুয়াল টু 75/2। মাইনাস যেটা গুণ করি তাহলে পাবো মাইনাস কে প্লাস 5 ইকুয়াল টু 75/2। মাইনাস কে ইকুয়াল টু হচ্ছে 75/2 মাইনাস 5 ইকুয়াল টু 65/2। অর্থাৎ কে মাইনাস দিয়ে এখন আমরা যদি গুণ করি তাহলে এই পাশে মাইনাসটা চলে আসবে 65/2। আমাদের এই নির্ণয় সমান্তরাল রেখাটাকে আমরা চিহ্নিত করি, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা বলবো যে কে এর মান 1 এ বসিয়ে পাই। এখন কে এর মানটা বসালে আমরা পাবো 3x প্লাস 4y মাইনাস 3x প্লাস 4y প্লাস কে এর মান হচ্ছে কত 85
5/2 ইকুয়াল টু 0, এটা একটা। আর একটা হচ্ছে 3x প্লাস 4y, আর k এর মান হচ্ছে -65/2 ইকুয়াল টু 0। এই দুটো হচ্ছে অ্যান্সার। এখন একে কিছু কাজ করে, যেমন এটাকে লসাগু করলে এই অ্যান্সারটা আসে এখানে 6x প্লাস 8y প্লাস 85 ইকুয়াল টু 0, আর এটা আসে 6x 8y মাইনাস 65 ইকুয়াল টু 0। এটা যদি লসাগু করলে এরকম অ্যান্সার আসে। অতএব অ্যান্সার দুটোই হবে, এটা অ্যান্সার। অর্থাৎ এত বিন্দু একটি সরল রেখা y অক্ষ হতে -3 অংশ ছেদ করে এবং এর ক্রমাবনতি 1 এর সমীকরণ নির্ণয় করো। এখানে ক্রমাবনতি কথাটার অর্থ হচ্ছে ঢাল। ক্রমাবনতি যা ঢালও তাই, এটাকে আমরা m দিয়ে চিহ্নিত করি। অর্থাৎ m হচ্ছে ক্রমাবনতি বা ঢাল। আর একটা রেখা y অক্ষকে ছেদ করে এমন রেখার সমীকরণ অথবা ঢাল আকারের সমীকরণ আমরা জানি এরকম: y ইকুয়াল টু mx প্লাস c। y ইকুয়াল টু mx প্লাস c এটা হচ্ছে ঢাল আকারের সমীকরণ, অথবা y ইকুয়াল টু tan থিটা x প্লাস c, এই দুটোই হয়। এই c হচ্ছে y অক্ষ হতে যে অংশটা ছেদ করে তার পরিমাণ। c হচ্ছে y অক্ষ হতে যে অংশটা ছেদ করে তার পরিমাণ। তাহলে এখানে c এর মান হচ্ছে -3 আর m এর মান হচ্ছে 1। ঢাল, m হচ্ছে ঢাল বা ক্রমাবনতি। তাহলে পরে এই সূত্রটা যদি আমি এখানে প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারব, আমরা জানি যে y অক্ষকে ছেদ করে এমন রেখার সমীকরণ অথবা ঢাল আকারের সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c। c হচ্ছে y অক্ষে ছেদিতাংশ, তো এখানে y অক্ষে ছেদের অংশ কত? -3 বা c ইকুয়াল টু -3, এবং m হচ্ছে ঢাল বা ক্রমাবনতি। তাহলে এখানে m এর মানটা পাওয়া যাচ্ছে কত? 1। অতএব রেখাটা হবে y ইকুয়াল টু 1x, আর এটা হচ্ছে -3, তাহলে y ইকুয়াল টু x -3। এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এখন এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে x -3 ইকুয়াল টু y, আর yটাকে এই পাশে আনলে x y -3 ইকুয়াল টু 0। এইভাবে লেখা যায়। তো আমরা এরকম সমস্যা আসলে জাস্ট এই সূত্র অ্যাপ্লাই করে সমাধান করতে পারবো। AB ও AC রেখা দুটির সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 2x প্লাস 1 এবং y ইকুয়াল টু 4x মাইনাস 1। বলছে এটা হচ্ছে AB রেখা আর এটা হচ্ছে AC রেখা। এই রেখার উপর একটা লম্ব রেখা টানতে হবে, সেই রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এই রেখার উপর লম্ব যে রেখাটা হবে সেই রেখাটার নাম দেওয়া আছে এপি রেখা। এই এপি রেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। প্রথমে আমি এই দুটো সমীকরণকে গ্রাফে বসাবো। গ্রাফে বসানোর সিস্টেমটা একটু দেখাই। y ইকুয়াল টু 2x প্লাস 1 এই রেখাটাকে উভয় অক্ষে ছেদ করে সেই রকম ভাবে যদি প্রকাশ করি তাহলে আসে x বাই -12 প্লাস y বাই 1 ইকুয়াল টু 1। এটাকে আমরা এভাবে পরিণত করতে পারি।
এই জিনিসটাকে আমরা ফ্র্যাকশন হিসেবে লিখি এক্স বাই মাইনাস 0.5 আর ওয়াই বাই 1 ইকুয়াল টু 1। এটা মূলত এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই মতন করে লেখা হয়েছে। ঠিক এইরকম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এখানে এ হচ্ছে এক্স অক্ষের ছেদিতাংশ এবং বি হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। এইটা মূলত এক্স অক্ষে এ 0 বিন্দুতে ছেদ করে আর এটা ওয়াই অক্ষে 0 বি বিন্দুতে ছেদ করে। এক্স অক্ষে এ 0 বিন্দুতে ছেদ করে আর ওয়াই অক্ষে 0 বি বিন্দুতে ছেদ করে। তাহলে এটাও এক্স অক্ষে 0.5 বিন্দুতে 0.5 আর হচ্ছে 0 বিন্দুতে ছেদ করে আর এটা হচ্ছে 0.1 বিন্দুতে ছেদ করে। এই রেখাটাকেও একইভাবে পরিণত করা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, অর্থাৎ এটা 0.25 এবং 0 আর এটা হচ্ছে 0-1 বিন্দুতে ছেদ করে। এখন এই দুটো রেখাই আমি গ্রাফে বসাবো। এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে 0.-5, অর্থাৎ এই বিন্দু থেকে এই পয়েন্টে একেবারে এর অর্ধেক, এইটা হচ্ছে 1 আর এর অর্ধেক হচ্ছে -0.5 আর ওয়াই অক্ষে হচ্ছে ধনাত্মক দিকে 1, অর্থাৎ রেখাটা খেয়াল করি যে এই রেখাটা 0.5 -0.5 আর 0 এই বিন্দুটা এক্স অক্ষে এই বিন্দুতে ছেদ করছে আর ওয়াই অক্ষে 0 আর 1 বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দুতে। তাহলে দুটা বিন্দু যোগ করলে এরকম রেখা পাচ্ছে। আর এই রেখাটা 0.25 অর্থাৎ এই বিন্দু 0.25 0 আর এইটা হচ্ছে 0-1 0-1। এখন এই দুটো বিন্দু যোগ করলে এইরকম ভাবে একটা রেখা পাওয়া যায়। এখন এই রেখাটার নাম দিচ্ছে এ বি, অর্থাৎ এটা হচ্ছে এখন এ বি আর এই রেখাটার নাম হচ্ছে এ সি। বলছে যে এ বি রেখার উপর লম্ব রেখা হবে এপি রেখা। তাহলে এবি রেখার উপর লম্ব রেখা, তার মানে আমাদের রেখাটা এই পাশ দিয়ে যাবে, এই পাশ দিয়ে রেখাটা আসবে। এবি রেখার উপরে লম্ব রেখা কোনটা? এপি রেখা, অর্থাৎ এ পি এরকম একটা রেখা আসবে। এই রেখা এবি রেখার উপর লম্ব রেখা এপি রেখা নির্ণয় করতে হলে আমাদেরকে এই এ বিন্দুটা নির্ণয় করতে হবে। এ বিন্দুটা নির্ণয় করতে হলে কি করতে হবে? এবি এবং এসি দুইটা রেখার ছেদ বিন্দু। এ হচ্ছে মূলত এবি এবং এসি রেখার ছেদ বিন্দু। এ কারণে এই দুটো রেখাকে আমাদের প্রথমে সমাধান করতে হবে, করলে আমরা এ বিন্দুটা পাবো। এ বিন্দু পাওয়ার পরে আমরা বলতে পারবো যে এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ, সেই সমীকরণটা নিয়ে যেটা এই বিন্দু দিয়ে যায় অর্থাৎ এ বিন্দুগামী, তাহলেই আমাদের এই রেখার সমীকরণটা পেয়ে যাব। প্রথম কাজ হচ্ছে এই দুটো রেখার ছেদ বিন্দু এ নির্ণয় করতে হবে। আমরা সেটা নির্ণয় করি। তো প্রশ্ন অনুসারে আমরা এখানে লিখব এ বি রেখা হচ্ছে এইটা এবং এ সি রেখা y = 4x - 1, এটা হচ্ছে 2 নম্বর। এখন যদি এটাকে আমরা বিয়োগ করি তাহলে পরে কি পাবো? y আর y কেটে যাবে, থাকবে এটা কেটে যাবে, থাকবে হচ্ছে -2x আর এটা প্লাস হবে +2। তাহলে পাবো 2x = 2 বা x = 1। এরপরে x এর মান 1 নম্বরে বসিয়ে পাই x = 1, 1 9 বসিয়ে পাই y = 2 * x এর মান হচ্ছে 1 + 1, তাহলে y = পাওয়া যাচ্ছে 3, 2 আর 1 3। অতএব এ বিন্দুটি হবে এ x এর মান কত? 1 আর y এর মান 3।
এটা হচ্ছে এ বিন্দু। এখন আমি এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ লিখব। মানে বলছে এবি এর উপর লম্ব এবি রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এবি রেখার উপর লম্ব হবে, এখন এ বি এর উপর লম্ব রেখা, লম্ব রেখার সমীকরণ আমরা দেখি। ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল রেখাটা হচ্ছে এখানে ax প্লাস by যা আছে এখানেও তাই আছে, শুধু প্লাস k একটা ধ্রুবক নেওয়া হয়েছে। আর এই রেখার উপর লম্ব রেখাটা হবে y এর সহগ x এর সাথে আসবে, x এর সহগ y এর সাথে যাবে, মাঝে মাইনাস হবে, আর প্লাস একটা ধ্রুবক k নেব। তাহলে y এর সহগ b সেটা x এর সাথে আসছে bx, আর x এর সহগ a সেটা y এর সাথে আসছে ay, আর সাথে মাইনাস, মাঝে হচ্ছে মাইনাস, আর প্লাস k। আমরা এটাও তাই করব। এই ab এর উপর লম্ব রেখা, লম্ব রেখাটা কি হচ্ছে, ab হচ্ছে কত, y ইকুয়াল টু 2x প্লাস 1। তাহলে এটাকে আগে আমি সুন্দর করে লিখি। এবি রেখাটা y ইকুয়াল টু 2x প্লাস 1। এখন এটাকে x পাশে যদি নিয়ে আসি তাহলে লিখতে পারি 2x মাইনাস y প্লাস 1, 2x মাইনাস y প্লাস 1। এখন এই রেখার উপর লম্ব রেখা হবে y এর সহগ কত, y এর সহগ হচ্ছে মাইনাস 1, মাইনাস 1, x এর সহগ কত 2, তার মানে 2y, আর মাঝে একটা মাইনাস থাকবে, আর একটা ধ্রুবক যোগ হবে দিয়ে 0। এই হচ্ছে এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ। অর্থাৎ প্রথমে রেখাকে আমরা সাজাবো এই ফরম্যাটে, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 ফরম্যাটে। তো সেটা হচ্ছে এরকম। এখন y এর সহগ হচ্ছে মাইনাস 1, সেটা x এর সাথে আসছে মাইনাস 1 ইন্টু x, আর x এর সহগ 2 সেটা y এর সাথে যাচ্ছে 2, আর মাঝে হচ্ছে মাইনাস, এরপরে প্লাস k ইকুয়াল টু 0। এখন এই রেখাটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে, এ বিন্দু দিয়ে যাচ্ছে, অর্থাৎ 1 3 বিন্দুগামী। এখন লম্ব রেখাটি কোন বিন্দু, এ 1 3 বিন্দু গামী, এই বিন্দুগামী। যদি এই বিন্দুগামী হয় তাহলে পরে আমরা লিখব কি, অতএব x এর মান বসে এখানে মাইনাস 1, x হচ্ছে 1, মাইনাস 2, y হচ্ছে 3, প্লাস k ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 1 মাইনাস 3 দুগুণে 6 প্লাস k ইকুয়াল টু 0, মাইনাস 7 প্লাস k ইকুয়াল টু 0। অতএব k সমান পাচ্ছি 7। k এর এই মানটা এখানে বসালে আমাদের এপি রেখার সমীকরণ পেয়ে যাবে। এবি এর উপর লম্ব এপি রেখা, আমরা এখানে এটা যদি লিখতে পারি এপি রেখা, এবি এর উপর লম্ব এপি রেখা হচ্ছে এটা, কারণ আমরা নামটা এখানে দিয়ে দিয়েছি আমাদের, এই যে রেখাটা নির্ণয় করবো সেই রেখার নাম দিয়ে দিয়েছে এপি রেখা, তাই আমরা এখানে এপি লিখতে পারি। অতএব এপি রেখাটি মাইনাস 1x মাইনাস 2y প্লাস 7, k এর মানটা এখানে বসিয়ে দিলাম 0। এখন এটা হবে x মাইনাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0। এখন মাইনাস দিয়ে এই পাশে গুণ করব, এই পাশে গুণ করব, করলে আমরা লিখতে পারবো x প্লাস 2y মাইনাস 7 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে নির্ণেয় রেখা সমীকরণ, অ্যান্সার। আমরা এটাকে অ্যান্সার হিসেবে লিখতে পারি। এটা হচ্ছে, এভাবেই সমস্যাটা আমরা সমাধান করব।
একটি সরল রেখা 6-1 বিন্দু দিয়ে যায় এবং এটার দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের গুণফল 1। সেই রেখাটার সমীকরণ নির্ণয় করো। এখানে কি পয়েন্ট হচ্ছে যে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের গুণফল 1, এটা হচ্ছে আমাদের মেজর পার্ট। অর্থাৎ রেখাটাকে প্রথমে ধরে নিতে হবে উভয় অক্ষকে ছেদ করে এমন রেখার সমীকরণ। উভয় অক্ষকে ছেদ করে এমন রেখার সমীকরণ হচ্ছে x/a + y/b = 1। এখন বলছে যে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের গুণফল অর্থাৎ a এবং b এই দুটার গুণফল হচ্ছে 1। এই শর্তটা এই সমীকরণে বসাবো, বসিয়ে আমরা এই বিন্দুটা এখানে ওই সমীকরণে প্রয়োগ করলে উত্তরটা চলে আসবে। আমরা একটু দেখি। উভয় অক্ষকে ছেদ করে এমন রেখা হচ্ছে x/a + y/b = 1। প্রশ্ন মতে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। এখন লিখব প্রশ্ন মতে এই খণ্ডিত অংশের গুণফল হচ্ছে 1, অর্থাৎ x অক্ষে এটা a বিন্দুতে a0 বিন্দু এবং y অক্ষে 0b বিন্দুতে ছেদ করে। তাহলে x অক্ষে এটা a পরিমাণ অংশ খণ্ডন করে আর y অক্ষে এটা b পরিমাণ অংশ খণ্ডন করে। তো বলছে যে a এবং b এই দুটার গুণফল হচ্ছে 1। তাহলে b সমান হবে 1/a। এখন b এর এই মানটাতে আমরা 1/a বসাবো। অতএব f হতে পাই x/a + y/b এর জায়গায় লিখবো এখন 1/a = 1। তাহলে লেখা যায় x/a প্লাস, এখন এটা উল্টিয়ে গেলে লেখা যায় ay = 1। যা এটা কোন বিন্দুগামী? এই 6-1 বিন্দুগামী। 6-1 বিন্দুগামী। তাহলে এটা এখন 2 নম্বর সমীকরণ দিতে পারি আমরা। 2 নম্বর সমীকরণটা 6-1 বিন্দু দিয়ে যায়। যেহেতু 6-1 বিন্দু দিয়ে যায় তাহলে এই বিন্দুটা এখানে বসাই। অতএব 6/a + a × -1 = 1। তাহলে 6/a - a = 1। a লসাগু করলে পাওয়া যাচ্ছে 6 - a² আর এটা হচ্ছে 1। এরপরে আমরা 6 - a² এ পাশে গুণ করে দেব। a দিয়ে 1 এর সাথে গুণ করলে a, আর 1 এর নিচে আরেকটা 1 আছে মনে করলে আমরা এইভাবে লিখতে পারি 6 - a²। এখন এই টার্মটা এই পাশে নিয়ে আসলে +a² হয়, আর প্লাস a আর এই 6 এর পাশে আনলে হয় -6 = 0। এটা পাওয়া যায় ফাইনালি। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে পাওয়া যায় a² 3 × 6 অর্থাৎ 3a - 2a - 6 = 0। a কমন নিয়ে এখানে নিলে থাকছে a + 3, আর এখানে 2 কমন নিলে থাকছে a + 3 = 0। তাহলে a + 3a - 2, অতএব এটা হচ্ছে 0। অতএব a সমান এখন পাওয়া যাচ্ছে a + 3 = 0 বা a = -3, এবং a - 2 = 0 বা a = 2। তাহলে a এর মান পাওয়া যাচ্ছে কত? একটা -3 আর একটা হচ্ছে 2। তাহলে সমীকরণটা হবে কত? সমীকরণ হবে দুইটা। প্রথমে a এর মান বসাবো, এখানে -3 বসিয়ে একটা সমীকরণ পাবো, তারপরে a এর মান 2 বসাবো, বসিয়ে আরেকটা সমীকরণ পাবো। 2 নম্বর সমীকরণে বসাই 2 নং a = -3 বসিয়ে
পাই। তাহলে কত পাবো? এক্স বাই -3 প্লাস এর মান হচ্ছে -3 পাই ইকুয়াল টু 1। তাহলে লেখা যায়, এখানে কমন নিই 3, তাহলে এখানে -x মাইনাস 3 থেকে 9 y ইকুয়াল টু 1, -x মাইনাস 9y ইকুয়াল টু 3। তাহলে এটা লেখা যাচ্ছে -x মাইনাস 9y মাইনাস 3 ইকুয়াল টু 0। সবগুলো মাইনাস দিয়ে গুণ করবো, এই পাশে মাইনাস দিয়ে গুণ করবো, এই পাশে মাইনাস দিয়ে গুণ করবো। এই পাশে মাইনাস দিয়ে গুণ করলে পাওয়া যাচ্ছে x প্লাস 9y প্লাস 3 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা অ্যান্সার। এরপরে এর মান 2 বসাবো এখানে। 2 নং, আবার এখানে কতটা লিখতে পারা যায়, আবার 2 নং এ ইকুয়াল টু 2 বসিয়ে পাই। x ইকুয়াল টু 2 যখন বসাবো 2 নম্বরে, তখন পাবো x বাই 2 প্লাস 2y ইকুয়াল টু 1। এটাকে সাজিয়ে লিখলে পাওয়া যায়, এইটাকে যখন আমি একটু সাজাবো, সাজিয়ে লিখলে পাওয়া যায় x প্লাস 4y মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা অ্যান্সার। তাহলে এখানে দুটো অ্যান্সার পাওয়া গেল, একটা হচ্ছে x প্লাস 9y প্লাস 3 ইকুয়াল টু 0, আর একটা আনসার হচ্ছে x প্লাস 4y মাইনাস 2 ইকুয়াল টু 0। বিষয়টা হচ্ছে উভয় 8, 5 ও -4, -3 বিন্দুদ্বয়ের সংযোজক রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। এখানে 8, 5 আর -4, 3 বিন্দু দুটো হচ্ছে এইটা এবং এইটা। আমরা এটাকে x অক্ষ, x প্রাইম অক্ষ, y প্রাইম অক্ষ চিহ্নিত করলাম। এখন বলছে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, অর্থাৎ এই দুটো বিন্দুর মধ্যবিন্দু, তাহলে পারে দুইটা দ্বিখণ্ড হবে। এই দুটো বিন্দুর মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটা হচ্ছে 2, 1। আমরা এটা নির্ণয় করছি এভাবে যে 8, 5 ও -4, -3 এর মধ্যবিন্দু হচ্ছে x1 প্লাস x2 বাই 2। তো x1 হচ্ছে 8, x2 হচ্ছে -4 বাই 2, y1 প্লাস y2, অর্থাৎ এখানে -3 থাকার কারণে 5 - 3 বাই 2। এটা ক্যালকুলেশন করে পেয়েছি 2, 1। এখন বলছে যে এই রেখার উপরে একটা লম্ব দ্বিখণ্ডক হবে, অর্থাৎ লম্ব রেখাটা এমনভাবে হবে যেন এই রেখাটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলে। তাহলে সমান দুই ভাগে ভাগ করতে হচ্ছে এই বিন্দুতে এখন লম্ব রেখা হবে। তো এই বিন্দুতে লম্ব রেখাটা হবে এখন এইটা। এই রেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে। এই রেখার সমীকরণ নির্ণয় করার নিয়মটা হচ্ছে, প্রথমে আমাদের এই যে 8, 5, -4, -3 এই রেখাটার ঢাল নির্ণয় করতে হবে। এর ঢাল হচ্ছে ধরে নিলাম m1। এখন এই দুটা বিন্দুগামী রেখার ঢাল নির্ণয়ের একটা সূত্র আছে। 8, 5 ও -4, -3 এর ঢাল হচ্ছে m1, এটাকে ধরে নিয়েছি। তাহলে m1 হচ্ছে সূত্র অনুসারে আমরা জানি যে y1 - y2 বাই x1 - x2। যেমন x1 y1, x2 y2 এই দুটা বিন্দুর ঢাল হচ্ছে m ইকুয়াল টু tan থিটা সমান y1 - y2 বাই x1 - x2। এখানেও সেই কাজটা করা হয়েছে, y1 - y2 বাই x1 - x2। এই ক্যালকুলেশনটা করে পাওয়া গেল m1 এর মান 2। এটা পাওয়া গেল। এখন আমরা যে রেখাটা নির্ণয় করব সেই রেখাটার ঢাল ধরে নিলাম m2। এখন দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্তের প্রয়োগ ঘটাতে হবে এখানে। সেটা কি, এই রেখার উপর লম্ব রেখা যদি এটা হয়, তাহলে এর ঢাল এবং এর ঢাল গুণফল -1 হবে। দুইটা রেখার ঢাল m1 m2 হলে
M2, তাহলে রেখা দুটো যদি লম্ব হয়, লম্ব হলে M1 গুণিত M2 সমান -1 হয়। এখন এই থিওরি যদি আমি এখানে প্রয়োগ করি তাহলে আমরা পাচ্ছি M1 গুণিত M2 সমান -1, তাহলে M1 এর মান কত 2, তাহলে M2 সমান হচ্ছে -1/2। এখন আমাদের নির্ণয় রেখাটা হচ্ছে y = m2x + c, এইটা হচ্ছে সেটা। m2 এর মান আমাদের এখানে দেওয়া আছে কত, -1/2x + c। এই পর্যন্ত আমরা আসছি। এখন এখানে c এর মান আমরা জানি না। এই c এর মান নির্ণয় করার জন্য আমরা এইটা প্রয়োগ করব যে এই রেখাটা 2 1 বিন্দুগামী, এই রেখাটা 2 1 বিন্দুগামী, মানে এই বিন্দু। এখন 2 1 যদি এখানে বসে তাহলে আমরা c এর মান পাবো। 2 1 এখানে যদি বসে তাহলে পাওয়া যাচ্ছে 1 = -1/2 * x এর মান 2 + c। এই 2 আর 2 কেটে গেল, -1 থাকলো, -1 এর পাশে এসে +1, তাহলে +1 +1 +2, তাহলে c এর মান পাওয়া গেল 2। তাহলে এই রেখাটা এখন হচ্ছে y = -1/2x + 2, এইটাই হচ্ছে আমাদের নির্ণয় রেখা। এখন এইটাকে একটু মডিফাই যদি করা যায় তাহলে পরে এরকম হবে, রেখাটা x plus y minus 2 = 0, 4 = 0, x plus y minus 4 = 0, এইটা হচ্ছে আমাদের এই রেখার সমীকরণ। তা ম্যানুয়ালি আমি অঙ্কটা একটু করে দেখাই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তাহলে 8 5 ও -4 -3 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে, সূত্র প্রয়োগ করব আমরা এই সূত্রটা, যে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে p of xy = x1 + x2/2 y1 + y2/2। তো x1 হচ্ছে এখানে 8 প্লাস x2 হচ্ছে -4/2, y1 হচ্ছে 5 মাইনাস প্লাস হচ্ছে y2 হচ্ছে -3/2। তাহলে এটা বিন্দুটা পাওয়া যাচ্ছে 8 - 4/2, আর এটা হচ্ছে 5 - 3/2। এটা বিয়োগ করলে 4/2 অর্থাৎ 2, আর এটা 5/3 অর্থাৎ 2/2 অর্থাৎ 1। তাহলে মধ্যবিন্দু পেলাম 2 1। এরপরে এই রেখা দুটোর ঢাল নির্ণয় করব। আবার 8 5 এবং -4 -3 বিন্দু দ্বয়ের সংযোগকারী রেখার ঢাল, সংযোগ রেখার ঢাল, এটা হচ্ছে ধরে নিলাম m1। এই রেখার ঢাল হচ্ছে এই সূত্র অনুসারে y1 - y2/x1 - x2। y1 হচ্ছে 5 মাইনাস y2 হচ্ছে -3 বাই x1 হচ্ছে 8 মাইনাস x2 হচ্ছে -4। তাহলে এখানে 5 + 3 8 + 4, 8/12 বা 2/3। m1 পাচ্ছি 2/3। এটা হচ্ছে প্রদত্ত রেখার ঢাল। এখন নির্ণেয় রেখার ঢাল ধরি, নির্ণেয় রেখার ঢাল m2। তো শর্ত অনুসারে দুইটা রেখা পরস্পর যখন লম্ব হবে তখন তাদের ঢালগুলোর গুণফল -1 হয়। দুইটা রেখার ঢাল m1 m2 হলে রেখা দুটো যদি পরস্পর লম্ব হয় তাহলে m1 গুণিত m2 = -1। আমাদের হচ্ছে লম্ব দ্বিখণ্ডক, এই বিন্দু দুটার মধ্যবিন্দু দিয়ে
একটা সমীকরণ যাবে, যে সমীকরণটা হচ্ছে এই বিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণের উপরে লম্ব। এই বিন্দু দিয়ে গমনকারী রেখার ঢাল হচ্ছে 2/3, তাহলে এর উপরে লম্ব রেখা যদি m2 হয় তাহলে আমাদের এই শর্তটা এখানে প্রয়োগ করতে হবে। অতএব m1 গণিত m2 সমান -1। m1 হচ্ছে কত? 2/3, m2 ইকুয়াল টু -1। তাহলে m2 সমান আমরা পাবো, এটা যদি ওই পাশে যায় উল্টিয়ে যাবে, দিয়ে 3/2 হবে। এরপরে আমি লিখব যে আমাদের নির্ণয় রেখাটির সমীকরণ, নির্ণয় রেখার সমীকরণ। সুতরাং নির্ণয় রেখার সমীকরণ y ইকুয়াল টু m2x প্লাস c। আমরা যে রেখাটা নির্ণয় করব সেই রেখার সমীকরণ এখন আমরা পাচ্ছি y ইকুয়াল টু m2x প্লাস c, কারণ এই রেখাটা ধরে নেওয়া হয়েছে। এই রেখাটাকে বলা হয় ঢাল আকারের সমীকরণ, অর্থাৎ যদি কোনো রেখার ঢাল থাকে তাহলে তার সমীকরণটা এইভাবে লেখা যায়। এখন m2 এর মান আমরা জানি, m2 এর মান বসিয়ে দিই। m2 সমান হচ্ছে -3/2, আর এটা x প্লাস c। এবার এই রেখাটা বলছে যে এই দুটো বিন্দুর মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে, এই দুটো বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে 2, 1। তাহলে পরে আমরা লিখব রেখাটি আচ্ছা এখানে না লিখে এখানে লিখি, রেখাটি 2, 1 বিন্দু যাবে। অতএব আমরা এখানে দেব y এর মান হচ্ছে 1 -3/2, x এর মান হচ্ছে 2 প্লাস c। এই 2 আর এই 2 কেটে দিই, তাহলে 1 এখানে -3 থাকছে, সেটা এই পাশে এসে +3 হলো, আর এটা c বা c ইকুয়াল টু 4। তাহলে এই c এর মান যদি এখন এখানে বসিয়ে দিই, অতএব নির্ণয় রেখাটি হচ্ছে নির্ণয় রেখাটি y ইকুয়াল টু -3/2x, আর c এর মান পেলাম কত? 4। তাহলে এটাকে এখন সাজিয়ে লিখি আমরা, y ইকুয়াল টু -3x প্লাস 8, মানে 2 লসাগু করছে, পরে এভাবে সাজালাম। তাহলে এখন এটা পাচ্ছি, এটা ফাইনাল ক্যালকুলেশন করলে আসে 3x, তারপরে প্লাস 2y প্লাস 8 ইকুয়াল টু 0, প্লাস না -8 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের নির্ণয় রেখার সমীকরণ। অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দুর মধ্য দিয়ে গমনকারী একটা রেখা, সেই রেখাটা এই দুই বিন্দু দিয়ে গমনকারী রেখার উপর লম্ব। এর মধ্যবিন্দু দিয়ে একটা রেখা যাবে যা এই বিন্দু দুটা দিয়ে গমনকারী রেখার উপর লম্ব। সেই রেখার সমীকরণ হচ্ছে এইটা। দেখাও যে y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু m1x এবং y ইকুয়াল টু b রেখাত্রয় যে ত্রিভুজ সৃষ্টি করে তার ক্ষেত্রফল b²/2 × 1/m - 1/m1। এই সমীকরণটা মানে এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এই তিনটা রেখার দিয়ে একটা ত্রিভুজ গঠন হবে, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এখানে নির্ণয় করতে হবে। অর্থাৎ বিষয়টা এরকম,
এটা y ইকুয়াল টু mx, তার মানে এটার কনস্ট্যান্ট না থাকার কারণে এটা মূল বিন্দু দিয়ে যাবে। এটাও হচ্ছে y ইকুয়াল টু m1x, এরও কনস্ট্যান্ট সংখ্যা নাই, তাই এটাও মূল বিন্দু দিয়ে যাবে। আর y ইকুয়াল টু b, অর্থাৎ এটা x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তো প্রথমে আমরা x অক্ষের সমান্তরাল রেখা একটা ধরে নিলাম, যে এটা ধরে নিলাম y ইকুয়াল টু। এরপরে y ইকুয়াল টু mx, যেহেতু মূল বিন্দু দিয়ে যাবে, আমরা ত্রিভুজটা এমনি ধরে নিলাম এটা এই পাশে দিয়ে যাচ্ছে, এটাকে নাম দিলাম y ইকুয়াল টু mx। আর একটা ওটাও মূল বিন্দু দিয়ে যাবে, নিলাম এটার নাম দিলাম y ইকুয়াল টু m1x। এখন আমাদেরকে এই বিন্দু এবং এই বিন্দুর মান জানতে হবে। তাহলে তিনটা বিন্দু যদি জানতে পাই, তাহলে তিনটা বিন্দু দিয়ে গঠনকারী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র প্রয়োগ করে আমরা নির্ণয় করব। নির্ণয় করতে গেলে আমরা এইটা পেয়ে যাব। তাহলে আমাদেরকে এখন যেটা করা লাগবে, দেওয়া আছে প্রদত্ত রেখাত্রয় হচ্ছে y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু m1x আর y ইকুয়াল টু b। এই তিনটা রেখার সমাধান করব, করে আমাদের এটা ধরে নিয়ে এটা b আর এটা o, এই তিনটা বিন্দু নির্ণয় করতে হবে। প্রথমে 1 ও 2 সমাধান করলে পাই 1 ও 2 হতে পাই y ইকুয়াল টু mx আর y ইকুয়াল টু m1x। তাহলে y এর জায়গায় যদি সমন্বয় করি, তাহলে আমরা পাবো কি m1x ইকুয়াল টু mx, কারণ y ইকুয়াল টু mx আছে, তাহলে y ইকুয়াল টু m1x আছে, তাহলে y এর মান এই m1x এখানে যদি বসাই, তাহলে পাবো m1x ইকুয়াল টু mx। এখন m1x আর মাইনাস mx, এটা ইকুয়াল টু 0, কারণ এটা আবার এই পাশে চলে আসলো। এখন x কমন নিলে পাওয়া যায় m1 মাইনাস m ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 0। এখন x এর মান 1 অথবা 2 তে যদি বসাই, x ইকুয়াল টু 0 1 এ বসিয়ে পাই y ইকুয়াল টু 0, কারণ x এর মান যদি এখানে বসাই, তাহলে mটা 0 হয়ে যাবে, তখন y ইকুয়াল টু 0 পাবো। তাহলে 1 ও 2 এর ছেদবিন্দু, অতএব 1 ও 2 এর ছেদবিন্দু 0 0। এবার 1 ও 3 এর ছেদবিন্দু নির্ণয় করি। আবার 1 ও 3 এর সমাধান করে পাই, সমাধান করি। এখন y ইকুয়াল টু b বলছে, আর y ইকুয়াল টু mx। তো b, এই y এর যদি বসাই b, y ইকুয়াল টু b আর y ইকুয়াল টু mx, তাহলে y এর এই মানটা b এখানে বসাবো, তাহলে পাবো কত b ইকুয়াল টু mx। তাহলে x সমান পাওয়া যাবে b বাই m। অতএব এরপর আর একটা জিনিস হচ্ছে যে এখানে y এর মান b আর x এর মান b বাই m, কারণ y এর এই মানটা এখানে বসিয়েই x এর মানটা পেলাম। অতএব 1 ও 3 এর ছেদবিন্দু হচ্ছে b বাই m আর b। বিষয়টি আমরা এই ছক থেকে, মানে চিত্র থেকেও আমরা বলতে পারি। এখানে আমরা ধরছি y ইকুয়াল টু mx হচ্ছে এই রেখাটা, এটাকে যদি আমরা 1 নম্বর রেখা বলি, এটাকে যদি 2 নম্বর রেখা বলি, আর এটা যদি 3 নম্বর রেখা হয়, তাহলে 1 আর 2 এর ছেদবিন্দু আমরা পেয়েছি 0 0।
1 আর 2 এর ছেদবিন্দু 0 0। আচ্ছা 1 আর 3, এই 1 এবং এই 3, 1 নম্বর রেখা আর 3 নম্বর রেখা, এই দুইটা সেট করছে এই জায়গাতে। এই বিন্দুটা পাচ্ছি কত, বি বাই এম আর বি। এবার 1 আর এবার 2 আর 3, এটা হচ্ছে 2 এটা হচ্ছে 3, তার মানে বি। 2 ও 3 সমাধান করে পাই। তাহলে 2 আর 3, তাহলে 3 এর এই y = b যদি আমি 2 তে বসাই তাহলে পাবো কত, এখানে b। তাহলে x সমান পাওয়া যাবে b বাই m1, b = m1 x। তাহলে x সমান পাওয়া যাবে b বাই m1। তাই x এর মান b বাই m1 আর 3 নম্বরের থেকে পাচ্ছি y = b। অতএব 2 ও 3 এর ছেদবিন্দু b বাই m1 আর হচ্ছে b। তাহলে এটা হচ্ছে b এর হচ্ছে b বাই m1 আর হচ্ছে b। এখন ত্রিভুজের 3টা বিন্দুই পেয়ে গেলাম। এই 3টা বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রয়োগ করব। ত্রিভুজের বিন্দুগুলো হচ্ছে ত্রিভুজের বিন্দুগুলো 0 0 b বাই m b এবং b বাই m1 b। অতএব ক্ষেত্রফল হাফ ইন্টু 0 0 b বাই m b আর b বাই m1 b, এই সাইড হবে 1 1 1, এরকম হবে। ত্রিভুজের 3টা শীর্ষ x1 y1 x2 y2 x3 y3 হলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y3 আর শেষে হচ্ছে 1 1 1। আমরাও এটা পাচ্ছি যে x1 y1 x2 y2 x3 y3, সেটা সরাসরি লিখছি এইভাবে। এখন আমরা এই পাশের এটা ক্যালকুলেশন করব। হাফ 0 দিয়ে যদি ক্যালকুলেশন করি 0 হয়ে যায়, 0 দিয়ে ক্যালকুলেশন করলে 0 হয়ে যায়, থাকছে শুধু 1। আর আমরা 0 0 1 থাকলে এই টোটাল টার্মটা বাদ দেব, অর্থাৎ এই সারি এবং এই কলাম বাদ দেব, থাকবে শুধু এই অংশটা। তাহলে পরে আমরা পাচ্ছি b বাই m আর b বাই m1 আর এর পাশে b এটা থাকছে। হ্যাঁ b বাই m আর b গুণ করলে পাওয়া যায় b স্কয়ার বাই m, আর b বাই m1 গুণ করলে পাওয়া যায় b স্কয়ার বাই m1। এখন এটা যদি কমন নিই, b স্কয়ার উভয়টাতেই আছে, b স্কয়ার কমন নিলাম আর এটা হাফ, তাহলে 1 বাই m মাইনাস 1 বাই m1। অতএব আমরা লিখতে পারি b স্কয়ার বাই 2 1 বাই m মাইনাস 1 বাই m1। এটাই হচ্ছে নির্ণেয় ক্ষেত্রফল। যে ক্ষেত্রফল এটা নির্ণয় করতে বলছে এইটা প্রমাণিত।